এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2027 সালে ক্যাট এক্সাম দিতে চাও, এখন দেখো মনে হচ্ছে যে সময় অনেক আছে, কিন্তু আমি বলবো সময় কিন্তু একদমই নেই বেশি। এবং আমরা প্রত্যেকবারই কিন্তু অনেক আগে থেকে তোমাদেরকে নোটিফিকেশান দিই যে আমাদের ইনস্টিটিউটে আমরা যেহেতু ক্যাটের অনলাইন টিউশন পড়াই, তো সেই নোটিফিকেশানটা আমরা তোমাদের অনেক আগে থেকেই দিই, এবারও ওই জন্য দিচ্ছি। দেখো, ব্যাচ শুরু হয়ে যাওয়ার পর অনেকটা এগিয়ে গেলে তখন কিন্তু ব্যাচে জয়েন করলে খুব প্রবলেম হয়। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা যারা 2027 সালে ক্যাট এক্সাম দিতে চাও, অনলাইন টিউশনের যদি তোমরা জয়েন করতে চাও, তাহলে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো। কেননা দীর্ঘদিন দেখো ক্যাট এক্সামের যে অনলাইন টিউশন এটা আমরা পড়াচ্ছি, এটাতে বলতে গেলে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আমাদের ফ্যাকাল্টিদের। এবং এখানে মানে কোর্স ফিসটা অ্যাট এ টাইম নেওয়া হয় না, এখানে কোনো অ্যাট এ টাইম লামসাম টাকা চার্জ করা হয় না, একদম মান্থলি নমিনাল একটা ফিসের বেসিসেই এখানে ক্লাস করানো হয়। মানে অ্যাট এ টাইম 30,000 টাকা 40,000 টাকা তুমি যদি দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে তুমি ছাড়তে পারবে না, কেন তোমার ওখানে পেমেন্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের এখানে কিন্তু সেই ফ্লেক্সিবিলিটিটা আছে। তোমার ক্লাস ভালো লাগলে তুমি কন্টিনিউ করবে। আর একটা বিষয় হলো, ক্যাটের যে সিলেবাস এটা কিন্তু খুব ডিফিকাল্ট, কমপ্লেক্স খুব। কেননা ক্যাট এক্সামটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম, মানে কম্পিটিটিভ এক্সামের মধ্যে ম্যানেজমেন্টের। তো এটার জন্য সিরিয়াস হওয়াটা কিন্তু খুব জরুরি। আর ক্যাটে নর্মাল স্কোর করে, অ্যাভারেজ স্কোর করে কোনো লাভ হবে না, ভালো কলেজে অ্যাডমিশন পাবে না। ক্যাটের জন্য যে আমাদের রেপুটেড যে কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়া হয়, সেখানে কিন্তু খুব ভালো স্কোর করতে হবে, তবে গিয়ে তুমি অ্যাডমিশন পাবে। তো সেই জন্য ক্যাটের এক্সামের প্রিপারেশনটা খুব সিরিয়াসলি নেওয়া দরকার। আর এখন তোমাদের হাতে সময় আছে যদিও, এই সময়টাকে আমি বলবো তোমরা ইউটিলাইজ করো। আমাদের ব্যাচ শুরু হতে যাচ্ছে 2027 সালের, তো এখন থেকেই তোমরা যোগাযোগ করো। আর একটা বিষয় হলো, যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও স্টুডেন্ট হতে পারো, ক্যাটের যে লেভেলের কোয়েশ্চেনটা হয়, যে লেভেলের সিলেবাসটা, এখানে যে নিউমেরিক্যাল এবিলিটিগুলো, যে ধরনের টপিকগুলো থাকে, এগুলো কিন্তু অনেকেই করে না, মানে যার মানে মানে টাচে থাকে না। তো সেই জন্য এখানে কিন্তু রীতিমতো আমরা প্র্যাকটিস করাই। আর একটা ব্যাপার হলো, এখানে আমাদের কোনো স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় না, বরং আমরা এখানে যে সিলেবাস আছে, সেই সিলেবাসের যে চ্যাপ্টার, সেগুলো একদম আমরা ধরে ধরে পড়াই এবং কনসেপ্ট পুরো ক্লিয়ার করি। পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়, তারপরে আমরা প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করি। তারপর স্টুডেন্ট প্র্যাকটিস করলো, সেই প্র্যাকটিসগুলো আমাদের দেখালো, আমরাও তাদেরকে গাইড করলাম। কেননা স্টাডি মেটেরিয়ালের ভুল ধারণাটা অনেকেরই থাকে। স্টাডি মেটেরিয়ালে বেসিক্যালি থাকে কি, কতগুলো সলিউশন করে দেওয়া থাকে। তো সেটা তো আলটিমেটলি তোমাকে শিখতে হবে। তুমি যে অঙ্কটা করে যাচ্ছ সেটাই যে তোমার আসবে তার কোনো গ্যারেন্টি নেই, তোমাকে লজিকটা ধরতে হবে, লজিকটাকে বিল্ড আপ করতে হবে। আর এখানে কম সময়ের মধ্যে তোমার পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হবে, মানে কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করতে হবে, সময়টা খুবই কম থাকে। এবার এটাতেই হচ্ছে কম্পিটিশান। তো সেই জন্য তোমাকে কি করতে হবে, শর্টকাট টেকনিকগুলো শিখতে হবে, সেগুলো কিন্তু আমাদের ফ্যাকাল্টিরা শেখান। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে না পড়তে তো হবেই, তার পাশাপাশি একটা হিসেবও করতে হবে। হিসেব মানে হচ্ছে কোন চ্যাপ্টারগুলো থেকে পড়লে কত স্কোর আসতে পারে, কোন কোয়েশ্চেনের কোন সেকশন থেকে কত অ্যাটেন্ড করলে কত স্কোর আসতে পারে, কোনগুলো স্কোরিং টপিক, সেইগুলো কিন্তু আমাদের ফ্যাকাল্টিরা বুঝিয়ে দেন। সেই হিসেবটা স্টুডেন্টরা যদি শিখে যায়, তাহলে কিন্তু তারা সেইভাবে সেই কোয়েশ্চেনগুলোকে তারা অ্যাটেন্ড করতে পারবে, সেইভাবে প্রিপারেশান নিতে পারবে। তো এটা শেখার বিষয় আছে যে সেইভাবেই পড়ানো হয় যে কোনগুলো স্কোরিং টপিক। আর একটা ব্যাপার হলো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, ক্যাটে তো অবশ্যই তোমাকে রীতিমতো পরীক্ষা দিতে হবে, বাড়িতে পরীক্ষা দিতে হবে। আর আমাদের এখানে অনলাইনেও আমরা পরীক্ষা নিই। পরীক্ষা না দিলে তোমার কিন্তু কোনো প্রোগ্রেসই বোঝা যাবে না। তো সেই জন্য আমাদের এখানে অনলাইন টেস্টেরও ব্যবস্থা আছে এবং পরবর্তীকালে মক টেস্টও আমরা নেই। তো সেই জন্য আমি তোমাদের বলছি যে ক্যাটে সব থেকে বিষয় যেটা মনে রাখবে, যে এই পরীক্ষায় বসলেই তুমি চান্স পেয়ে যাবে, এমবিএর জন্য অ্যাডমিশন হয়ে যাবে, সেটা একদমই ভাববে না, এটা অনেকের ভুল ধারণা থাকে। এবং এর ডিফিকাল্টি লেভেলটা এতটাই হাই যে রীতিমতো তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবার সেটাই আমরা এখানে গাইড করে দেবো। আর একটা সুবিধা হচ্ছে, দেখো আমাদের এখানে 20 জন 22 জন 10 জন 15 জন এত ব্যাচে কিন্তু পড়ানো হয় না, সেটা তোমরা জয়েন করলেই বুঝতে পারবে। একদম ছোট ছোট ব্যাচে পড়ানো হয়, যাতে টিচারের সাথে স্টুডেন্টের ইন্টারাকশনটা ভালো হয় এবং অন স্পট কোনো ডাউট হলে স্টুডেন্টের সাথে টিচার সেটা কথা বলে ক্লিয়ার করে নেয়। এবং এটা খুব সুবিধা, কেননা অনলাইনে এত ভিড় হলে কিন্তু স্টুডেন্টের বুঝতে অসুবিধা হয়। এবং বড় বড় যে ইনস্টিটিউটগুলো আছে, সেখানে অল ইন্ডিয়া লেভেলে যে ক্লাসগুলো হয়, সেখানে বুঝতেই পারছো স্টুডেন্টের সংখ্যা প্রচুর থাকে। এবং স্বাভাবিকভাবে এখানে কোনো যদি টেকনিক্যাল ফল্ট হয়, তারপরে যদি স্টুডেন্ট বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের ডাউট ক্লিয়ার করতেও কিন্তু অসুবিধা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের প্রবলেম স্টুডেন্টরা ফেস করে। তো যাই হোক,
আমরা দীর্ঘদিন ধরে ক্যাট এক্সামের এখানে প্রিপারেশন করাচ্ছি। শুধু ক্যাট না, পরবর্তীকালে তো আমরা এমবিও সব ইউনিভার্সিটি পড়াই এখানে। তো এখানে আমাদের তোমরা যদি জয়েন করতে চাও তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারো। আর আবারও বলছি, ক্যাটের 2027-এর জন্য তোমরা সময়টা পেয়ে যাচ্ছ। এই সময় দেখবে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে, সেটা যেন না হয়। তোমরা কিন্তু এখন থেকেই কোনো না কোনো গাইডেন্স তোমরা নাও, তাহলে তোমাদের কিন্তু এক্সামের জন্য কিন্তু কনফিডেন্সটা আরও বেশি তৈরি হবে। থ্যাংক ইউ সো মাচ।